হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি 6টার সময় পড়তে থেকে মানে 6টার সময় পড়তে গেছিলাম, পড়তে গিয়ে আসলাম, রেডি টেডি হলাম। স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো আমাকে প্রোগ্রামের জন্য রেখেছে, মানে প্রোগ্রামের আমাকেই মেনলি বলা হয়েছে, আমাকে আর ডোনাকে। তো আমরা প্রোগ্রাম করবো, তারপরে আসবো, আবার বাড়িতে আবার মেকআপ তুলে আবার মেকআপ করতে হবে, আবার আরেকটা কম্পিটিশন আছে, জানি না কি হবে। দেখো আমি সমস্ত জুয়েলারি নিয়ে বসে গেছি, এগুলো নাচের জন্য সমস্ত কিছু উলট পালট হয়ে গেছে বলে এগুলো একটু গুছিয়ে নেব এখনই আমি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এর সাথে কানেরও আছে গাইস, আমি এখন আর বের করছি না, এরকমই ছোট ছোট। তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়েও নি আমি কি কি জুয়েলারি পরি মানে এগুলো কেনা হয়েছে বেশিরভাগই নাচের জন্য। তবুও এটা ভীষণ আগের, আমার অনেক আগের, আর এরকম সবার কাছে হয়তো আছে। এটার কানেরও আছে সেম। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তবু আমি দেখানোর চেষ্টা করছি। আর আমি সব প্যাকেট করে রাখি, নাহলে খুব অসুবিধা হয়ে যায় জিনিসপত্র খুঁজতে, আর তার সাথে জড়িয়ে গেলে তো অসম্ভব একটা ব্যাপার। সেই জন্য তোমরা আমার ইনস্টাগ্রাম চেক করলে দেখতে পাবে, এটা পরে আমার একটা রিলও আছে। মোটামুটি সবই আমার পড়ার মধ্যেই। এটা প্যাকেটটা ছিঁড়ে গেছে, দুটো ঝুমকো ছোট ছোট। এটা আমার একদম রিসেন্ট, এটা আমি এখনো পরিনি, এটা আমি পরবো। এটা জগদ্ধাত্রী পুজোর থেকে নীল আমাকে কিনে দিয়েছিল, একদমই নতুন। এটা যখন পরবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। এই দুটো আমি পুজোতে নিয়েছিলাম। এটা আমি একদমই নতুন কিনেছি, জাস্ট রিসেন্ট 2-3 দিন হলো। আমি ভেবেছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করবো, বাট করা হয়নি। যখন আমি পরবো তখনই একবারে শেয়ার করবো। আমি জাস্ট দেখিয়ে নিলাম উপরে উপরে তোমাদের। এটাও আমার পরা হয়নি, নতুনই একদম। এটা কোনো বিয়ে বাড়িতে বা কোথাও একটু পরবো, তখন দেখাবো তোমাদেরকে। আমি সমস্ত আলাদা আলাদা বক্স করি, এখানে কয়েকটা থাকে, এটার মধ্যে থাকে। তারপর আমার সব ব্যাঙ্গেলসগুলো আমি এটার মধ্যে রাখি। এইটা হচ্ছে সেই বক্স যার মধ্যে আমি রাখি আমার সমস্ত জুয়েলারিগুলো। আর এই দুটো হচ্ছে, আমি এটা পেয়েছিলাম আমার মিসের থেকে যখন আমাকে প্রাইজ দেওয়া হয়েছিল এইচএস এর রেজাল্টের টাইমে, তখন এই উত্তরীয়টা। আর এটা হচ্ছিল আমি স্কাই থেকে পেয়েছি। তো এই দুটো আমার কাছে আছে, আমি এখানেই রেখে দিয়ে দুটোকে। সমস্ত জুয়েলারি খুঁজে খুঁজে ঢোকানো বাপরে কত মুশকিল। তোমাদের সাথে এটা শেয়ার করি, এটা আমার ভীষণ পছন্দের। এই কানেরটা আমার এতটা ভালো লাগে, বাট ভারীর জন্য তো সবসময় পরতে পারি না। খালি দেখো এটা কতটা সুন্দর। এই যে এটার কথা বলছিলাম, যেটা আমার ভীষণ পছন্দের। আমি তোমাদেরকে ওইভাবে দেখাতে পারছিলাম না, বিকজ লাইটের প্রবলেম হতে পারে, তাই আমি সামনে থেকে একবার দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি আমার জুয়েলারি কালেকশন। আরও আছে, সেগুলো আমি আর বের করছি না। এইখানে যে মানে এই বক্সটা যতটুকু ছিল সেইটুকুই শেয়ার করছি তোমাদের সাথে আপাতত। এটা একটা, এটা আমি মিশোর থেকে কিনেছি গাইস, তোমরা চাইলে আমি লিঙ্কও দিয়ে দেবো। একদমই নতুন, এটা আমি শুধু একটা রিলের জন্য কিনেছিলাম, তারপরে থেকে আর পড়াই হয়নি। এই একটা কানে, যেটাও আমার ভীষণ পছন্দের। আর আমার মা এইসব পড়লে আমাকে খুব বকাবকি করে, বুঝবা, তবুও আমার এইসব কানের খুব পছন্দের। ফুলও আসছে এত। এটা পুজোর সময় আমি নিয়েছিলাম, মানে পুজোতে পড়েছি আর কি। এটাও আমি পুজোর সময় নিয়েছি।
মানে এই দুটো আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি বৈশাখী মেলার থেকে, বাট আমি দুটোই পুজোর সময় পরেছি। এটা রিলের টাইমে পরেছিলাম, আর এটা হচ্ছে আমি পরেছি হচ্ছে পুজোতে, সপ্তমীর দিন মেবি পরেছিলাম। এই জুয়েলারিটা দেখানোর কিছু না, সবার কাছে আছে এই জুয়েলারিটা। আমি অত ভালো করে এটা দেখাচ্ছি না, উপরে উপরে দেখিয়ে দিচ্ছি। যে এইটা, এই মালাটা, আর তার সাথে এই ঝুমকাটা, এই ঝুমকাটা এটা আমার জন্মদিনে আমার বান্ধবীরা গিফট করেছিল। এই দুটো, এই যে এই কানেরটা, এটাও সবার কাছে আছে আমি জানি, এত মাঝখানে ভাইরাল ছিল এটা। তারপরে আরেকটা কানেরও যেটা ভীষণ সবার কাছে আছে, অ্যাভেলেবেল, যেটা করতে পারে। এই কানেরটা আমি খুলছি না, আমি আর পড়ি না এখন, সবাইকে পড়তে দেখে ফার্স্টে খুব পড়েছিলাম। এই কানেরটা আমার অনেক দিন আগের কেনা, এটা আমি ভুটিয়া মার্কেটের সামনে থেকে নিয়েছিলাম। ভীষণই সুন্দর, অনেকবার পরেওছি আমি নাচে এটা। তখন তো আমি আর অত সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল থাকতাম না, তাই জন্য শেয়ার করা হয়নি। এটা একটা আমার নাচের মালা, এই একটা কানে, আর এখানে বড় বড় দুটো ঝুমকা আছে। ফার্স্ট হচ্ছে এটা, যেটা আগের বছর পৌষ মেলা থেকে কেনা, যেটা নীল কিনে দিয়েছে। আর এই কানেরটা আমার তারও আগে কোনো একটা টাইমে কেনা হয়েছিল, মনে নেই কি জানি। এই দুটো কানের আমি খুব একটা পরি না, কারণ এত বড় বড় ঝুমকা কোথায় পরবো, কিন্তু তবুও পরার চেষ্টা করি যাতে আমি পরতে পারি। এই কানেরটা আমার ভীষণ পছন্দের, এটা আমি সেন্ট্রাল কলোনির সামনে থেকে নিয়েছিলাম কোনো একবার পুজোতে ঘুরতে গিয়ে। এই কানেরটা ভীষণ সুন্দর, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, ভীষণ সুন্দর কানেরটা। এটা হচ্ছিল 3টে সেট, মানে কানের আর টিকলি। এই যে কানেরটা, আর এটা হচ্ছে টিকলি। এটা আমি আমার মাসির বিয়েতে কিনেছিলাম, এই মাসির না, তার আগে আমার একটা মাসির বিয়ে হয়েছিল, তখন কিনেছিলাম। এই কানেরটাও আমার খুব ফেভারিট, কারণ আমার এরকম ব্ল্যাক টাইপের খুব একটা নেই, একটাই আছে যেটা আমার খুব পছন্দের, আর আমি অন্য কিনিও না, কারণ আমার এটাই পরতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে একটা রিং, যেটা ভীষণই ভাইরাল আমার কাছে, বিকজ পাখিগুলো খুব চিৎকার করছে। এই রিংটা পরে আমাদের রিলসটা 5 মিলিয়ন ক্রস করেছে। এই রিংটা ছিল সেটা, আমার খুব কাছের, এটাকে আমি মানে ফেলতেও পারবো না বোধহয়, এতটা ইমোশন আছে এর মধ্যে। ফার্স্ট ভাইরাল ভিডিও আমাদের এই রিংটা পরে। এই মালাটাও একটা টাইমে খুব ট্রেন্ডিং ছিল, যেটা আমি কালকেই নাচে পড়েছি। এটাও সবার কাছে আছে, দেখানোর কিছু নেই, এটা আমার অনেক কিছু আছে, আমাদেরকে দেখাচ্ছি। এই কানের মালাটা তো তোমরা সবাই চেনো, এতটা ট্রেন্ডি ছিল। এটা একটা, এটাও খুব ট্রেন্ডি একটা টাইমে ছিল, সবাই কিনেছে এটা। এই যে মালাটা, সাথে এই দুটো। আর আমার কাছে আছে এই একটা কানের, এটা আমার ভীষণ পছন্দের। আর এটা একটা জামার কোথা থেকে চলে আসছে এটা জানি না আমি, যাই হোক। এই একটা, যেটা শ্রেয়া আমাকে দীঘার থেকে এনে দিয়েছে, আমাকে একটা দিয়েছে, বুনুকে একটা দিয়েছে, সেটাই হলো এটা। তোমাদেরকে এই ছোট ছোট বক্সটাই দেখাই কি আছে। এই একটা ক্লিপ, যেটা ভীষণই ট্রেন্ডি ছিল। এই একটা ক্লিপ, এই একটা ক্লিপ। তার সাথে এখানে আছে আমার এই একটা নাকের, যেটা আমি নাচে পরি। আর এই একটা সুন্দর ব্রেসলেট,
এগুলোই আছে এখানটাতে। এখন আমার বো দেখাই। এই একটা যেটা নীল কিনে দিয়েছে, এটা যেটা আমার বুনু আমাকে গিফট করছে, আর এটা যেটা আমি নিজে কিনেছি কিন্তু ইউজ খুব একটা করিনি। এই তিনটে বো আমার কাছে আছে। এই একটা ফ্রান্সিসও এখানটায় দেখতে পাচ্ছি আমি, কোথায় যে কি রাখি বুঝেই পাই না। ব্যাঙ্গেলস এই দুটো আছে একসাথে। এই একটা ব্রেসলেট, এখানে অনেকগুলো আছে যেগুলো হ্যান্ডমেড টাইপের। এই একটা নতুন যেটা আমি জগদ্ধাত্রী পুজোর থেকে কিনেছি, ওটা দুজনেই কিনে নিয়েছি। একবার দেখি আমার এটা এত পছন্দ হয়েছে। এটা একটা, আর এটা যেটা আমাকে নিয়ে গিফট করে, সেটা আমি পুজোতে পড়েছিলাম। এই হচ্ছে আপাতত। আরও বাকি আরও আছে যেগুলো আমার বুনু পরে চলে গেছে নাচে পড়েছে মেবি, নাইলে হয়তো পড়বে, বাইরে রাখা আছে, তো এখানে নেই সেজন্য আমি দেখাতে পারছি না। বাকি আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন এইগুলো যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছি আপাতত, যেগুলো এই বক্সটাতে আছে। এই বক্সটা দেখতে পাচ্ছ, এটা আমি আসাম থেকে কিনেছিলাম। এই বক্সের ভিতরে কিনেছি। এই বক্সের ভিতরে প্রচুর জিনিস। এই যে এই দুটো ব্যাঙ্গেলস, এই একটা রিং, এটা আমি খুব পরি, নতুনই কিনেছি তবু আমি খুবই পরি। এই একটা রিং, এই একটা রিং, এই একটা, এই টাইপের একটা, এই যে এটা আমার বান্ধবী গিফট করেছিল গাইস, যেটা ম্যাক্স থেকে নেওয়া, ভীষণই পছন্দের আমার। এটা কোয়ালিটিটাও এতটা ভালো, আমি বেশিরভাগ টাইমে এটাই পরি। এই একটা যেটা আমার দেখে ভীষণই পছন্দ হয়েছিল, আর আমি একবারই এটাকে পরেছি, আর পরিনি, পরতে হবে। এটা আমার ভীষণ পছন্দের, ঝুল টাইপের। এখানে যেটা আছে এইটা, এটা আপাতত আমার কাছে এই কটাই আছে। সমস্ত কিছু আমি এখন গোছাবো, গুছিয়ে তারপরে কি কি করবো সমস্ত কিছু দেখতেই পেলে। তো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে একদম বক্সের ভেতরে। এরপরে আমি আর কোনো ভ্লগ নিচ্ছি না, একবারে বুনুর প্রোগ্রামে গিয়ে ভ্লগ নেব, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কি বলবো, আবার মেকআপ তুলে মেকআপ করতেই হয়, কি আর বলবো গাইস, দুঃখের কথা। এখন আবার আরেকটা বছর রেডি হও। এখন তো বেশি টেনশনে। হ্যাঁ, এখন তো কম্পিটিশন, কি হয় জানি না। আজকেই হয়তো রেজাল্ট বলে দিবে, দেখি কি হয়। তোমাদের তো সবটাই জানানো হবে গাইস। হবো না কিছু, হবো না, কারণ আমি বেশি ভালো করে নাচছি নাই। একসাথে এতগুলো প্রোগ্রাম থাকলে কিভাবে? আরো 2 বছর হয়তো হবো না। আবার এটা হচ্ছে আমার বাবার সাথে কালকে খাপানো হয়েছে অনেক জিলা, এইটাই পরে আজকে আমি নাচ করবো। মানে একটু ছেলে ছেলে তো বাবারটাই ঝাইপে নিচ্ছে। আরে প্রিন্টেড, মানে তুমি লাগতো আর কি, তো কারোর কাছে পাইগুনের কিনারও টাইম ছিল না, তো ওটাই।